নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আমরা ছাদ বাগানে সবজি করার জন্য উদগ্রীব হয়ে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ যখনই বীজ কিনছি, চেষ্টা তো করছি, কিন্তু সাকসেসফুল রেজাল্ট সেই রকম একটা মানুষ পাচ্ছে না। আবার ঠিক উল্টো দিকে কিছু মানুষ প্রচুর পরিমাণে সবজির পোস্ট করছে এবং তারা সবজি ফলাচ্ছে বাড়িতে, কিন্তু অসুবিধা হচ্ছে এই 50% মানুষ যদি সফল দেখতে পায়, তো আর 50% মানুষ বিফল হচ্ছে। মূলত বীজ থেকে চারা তৈরি করা সবজির ক্ষেত্রে এমন কিছু ব্যাপার নয়, কিন্তু যেহেতু গ্রিন ফ্রেন্ডস আছে, এই 50% মানুষকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার বিভিন্ন মাধ্যমে। খুব ভালো করেই দেখতে পাচ্ছেন যে একটা লম্বা টবের মধ্যে রাখা হয়েছে, আর এখানে তিনটি বীজ থেকে বড় বড় চারা হয়েছে। বড় বড় চারা হয়, চারা তো ছোট হয়, তারপরে ধীরে ধীরে বড় হয়। তো চারা হয়েছে। এই চারা তৈরি করতে গিয়ে কি কি করতে হয়েছে আজকে যেমন জানাবো, ঠিক একদম ফল কিভাবে পাবেন সেটাও জানাবো। তাই চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। সহজে সবজি ফলানোর চেষ্টা করছি আমরা সকলেই। গ্রিন ফ্রেন্ডসের ছাদ বাগান যখন দেখানো হয় এরকমই হয়, ঠিক আছে। ফুলে ঠাসা বোগেনভেলিয়া, মানে কল্পনা করার বাইরে এতটাই ফুল। আর এই একটা গাছ আমার কথা শোনে না। যদি এরকম প্রত্যেকটা গাছ হতো তাহলে আর কি বলবো, যে ফুল দিস না ভাই, দিস না ভাই, কত কিছু করেছি। একে বলেছি ফুল দিস না, তুই এক কাজ কর, আমি সর্ষের খোল বেশি করে আর সবজি পচা তরল সার বেশি করে আর জল বেশি করে দিস। এ বললো আমাকে যে তুমি আমাকে যাই দাও ফুল, আমি তোমাকে দিয়েই যাব, কোনো কন্ট্রোল করব না। গাছের পাতা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও মানে কিছু খাবার টাবার দেওয়ার পরে পাতাটা একটু চেঞ্জ হলো, ওর মতন কাজও সেরে দিল। ঠিক আছে, চলুন। এই মুহূর্তে আমার বাড়িতে যেমন ভেন্ডি খাওয়ার জন্য না, দেখার জন্য, সেই রকমই ভাবে বেগুন লঙ্কা দিতে দিতে মরে যাচ্ছে, এতটাই ফলন। এবারে চারিদিক থেকে সবজি আমি তোলার চেষ্টা করছি। জায়গা খুব কম, তারপরেও চেষ্টা থাকলে সবকিছু হবে। একটা বড় কালো গামলার মধ্যে এখানে লাউ গাছের চারা রোপণ করেছি। চলুন এখানে বসেই পুরো ভিডিওটা আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিই। একদম যদি ন্যাচারাল ভাবে দেখানো যায় বা দেখানো হয়, আমাদের প্রত্যেকের বাড়িতে এইভাবে গাছের পাতা পড়ে ছাদে। এইরকম হয়ে আছে কেন? কারণ কালকে ঝড় হয়েছে। এবার যেহেতু শনিবার ঝড় এবং বৃষ্টি হয়েছে, প্রচুর লোকের ক্ষতিও হয়েছে। তো আমার সেখানে ক্ষতি হয়নি, প্রচুর পাতা নিচে পড়ে আছে। এবারে কি করব, এই পাতাগুলো এই খালি জায়গার মধ্যে টবের নিচে এইভাবে দিয়ে দিলাম, যেটা আমি করেছি এই এই সবজির ক্ষেত্রে যেটা করেছি। আপনারা সবজির ক্ষেত্রে ফলের ক্রেট ব্যবহার করলেই উপযুক্ত বলে মনে করব। আমি ফলের ক্রেট দেখাচ্ছি। মেন কি করতে হবে, আমি এই যত সবজির খোসা টোসা দিয়ে দিলেন, তার উপরে মাটি ঢাকা দিলেন, তার উপরে কোকোপিটের 2 ইঞ্চি লেয়ার করে দিলেন। ঠিক আছে, কোকোপিটের 2 ইঞ্চি লেয়ার। এবারে আপনারা চাইলে শুধু কোকোপিটে করতে পারেন, ভার্মি কোকোপিটে করতে পারেন, গোবর সার কোকোপিটে করতে পারেন, মাটি ভার্মি গোবর সার কোকোপিট সবকিছু মিশিয়ে করতে পারেন। মানে হবে না বলে কোনো গল্প নেই, কোনো কথা নেই, হতেই তো হবে। এবার যাই হোক, এবারে এই দেখতে পেয়েছেন খুব সুন্দর করে উপরে বীজ বসালাম। বীজ দেখাও যাচ্ছে, দেখুন বীজ পিঙ্ক পিঙ্ক কালার। বীজটা দিলাম, উপরে একটু কোকোপিট ঢাকা দিলাম, ভালো করে জল দিয়ে দিলাম। এতটাই জল দিলাম যে মাটি যেন দীর্ঘদিন শুকনো থাকে, এই ভেজা থাকে, গুলিয়ে যাচ্ছে সব, কিন্তু শুকনো থাকে বলে দিচ্ছি, ভেজা থাকে। তো এবারে বীজ থেকে চারা তৈরি হলো। এইবারে হচ্ছে আসল মজা। যখনই বীজ থেকে চারা একটু একটু করে বড় হতে শুরু করলো, তখনই আসল রূপ হচ্ছে পোকা। আর সবার প্রথম অ্যাটাক করে লেদা পোকা, মাকড়, এই ধরনের। তো এই লেদা পোকা বা ম্যাপ পোকা, এগুলোর আক্রমণ থেকে আমরা রক্ষা করতে গেলে প্রথমে যেটা কি করব, প্রাথমিক অবস্থায় যখন আমাদের গাছ এরকম ছোট আছে, একদম ফ্রেশ আছে, আমরা নিম তেল ব্যবহার করব।
ঠিক আছে। এরকম ছোট অবস্থায় লঙ্কা গাছ থেকে শুরু করে ভেন্ডি গাছ থেকে শুরু করে যার যা সবজি করছেন, যদি একবার দুবার নিম তেল আমরা স্প্রে করে দিই এবং গাছটাও সতেজ থাকে, তাহলে অন্য পোকা কিন্তু ধারে কাছে ঘেঁষতে পারবে না। ঠিক আছে, তো আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। যাই হোক, এই লেদা পোকা পাতা কেটে খাওয়া এবং এই যে ম্যাপ তৈরি করা লেদা পোকারই কাজ, আমরা নিম অয়েল স্প্রে করবো। যদি এরকম বাই চান্স হয়, আমরা অর্গানিক কীটনাশক ব্যবহার করব। ম্যাপ পোকার জন্য নাম্বার 1 মেডিসিন হলো কাটাপ্পা। 1 লিটার জলে 5 ml গুলে আধা ঘন্টা বসিয়ে রেখে স্প্রে করলে একদম পাতা ঝরঝর করে শুকনো হয়ে যাবে, এই সুন্দর হয়ে যাবে, আর পরের বার থেকে ম্যাপ পোকা দেখতে পারবে না। 2 বার পরপর স্প্রে করলেই যথেষ্ট। এবারে আসি, সবজি গাছ যত বড় হবে এবং দ্রুত ফল আসবে, তখনই আমাদের মাথায় অন্য কিছু খেলে। ধরুন এই পর্যায়ে আমাদের গাছে যখন ফল দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু দিতে হবে। তো সবজি গাছের ক্ষেত্রে যেটা হলো আদর্শ, সর্ষের খোলের জল। গাছ বেরিয়ে গেছে, বড় হচ্ছে, লতাচ্ছে, ফুলও হচ্ছে, আমরা সর্ষের খোলের জল দেব। একটু একটু মিক্স খাবার চারিদিকে ছড়িয়ে দেব। টবের মাটিতে যাতে রৌদ্র পড়ে এরকম বড় পাতা 2-1টা আমরা কেটে দেব। ভালো করে টবের মাটি ফ্রেশ রাখবো, এরকম সুন্দর করে, ঘাস জন্মাতে দেব না, এগুলো করতে হবে। মাটি আমরা না খোঁচালেও এখানে মাঝে মধ্যে আমাদের যেটা দরকার সেটা হলো যেন সবকিছু সার্বিকভাবে ঠিক থাকে। গাছে ফুল ফল হচ্ছে, খাবারটা কিন্তু মেন সবজি গাছের। আর অন্য খাবার নয়, আপনারা চাইলে সবজি পচা তরল সার সব থেকে ভালো, সর্ষের খোল সব থেকে ভালো। 1 লিটার জলে 2 মুঠো সর্ষের খোল পচিয়ে 5 লিটার জলে গুলে দিয়ে দিন পাতলা করে, আর সেটা সপ্তাহে 1 বার করে। ঠিক আছে, সবজি খুব ভালো হবে এবং মানে আপনাদের নিজেরা এই সবজি যখন ফলিয়ে নিজেরাই খাবেন, তখন এর আনন্দটাই আলাদা পাবেন। তবে এই লাল শাক, কলমি শাক এগুলো খুব পাতলা টবের মধ্যেও করা যায়, দেখতে পাচ্ছেন তো, খুব পাতলা টবের মধ্যেও করা যায় অনায়াসে। আমি করেছি, যেরকম এই দেখুন বনসাই টবের মধ্যে লাল শাক। আর যদি ছোট থাকতে কীটনাশক বা নিম তেল ব্যবহার না করি, তাহলে কিন্তু পোকা লেগে যাবে। ঠিক আছে, পোকা লেগে গেলে তখন সেই পোকা ছাড়ানো খুব দুষ্কর, খুব মানে বাজে পরিস্থিতির মধ্যে গাছ চলে যাবে। আবার গাছ যত বাড়বে, 4 পাতা 5 পাতা ছাড়বে, তখন খাবারটাও প্রয়োজন। হ্যাঁ, টবের মাটিতে যথেষ্ট যা আছে, কিন্তু উপর থেকে আবার যদি খাবার দিই, তাহলে কিন্তু গাছ ভালো হতে বাধ্য। আবারও বলছি, কোনো টেনপিকে সবজিতে ব্যবহার করে কোনো কিছু করার দরকার নেই। প্লেন ওই যেটা বললাম, সরিষার খোল ব্যবহার করলে হবে। আর ওয়েদার তো মোটামুটি সপ্তাহে 1 দিন 2 দিন নরম থাকে, চেষ্টা করবেন যে যেদিন ওয়েদার নরম আছে বা রৌদ্র কম আছে বা গরম কম আছে, সেদিনেই দিলেই হবে। ফুল হচ্ছে দেখছেন, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। কাঠচাপা সবজি নিয়ে আর কিছু বলার নেই, খুব সহজ, আপনারা ওইভাবেই সবজি করুন। যেটা নিয়ে বলার সেটা হলো এই গাছগুলো, পাতাটা যেমন একদম গোল্ডেন কালার, আর এটাও। তো একটা বোগেনভিলিয়া ভীষণ ভালো হয়েছে, ব্রেজা রেড, ব্রেজা মেজেন্ডা মনে হয়, ব্রেজা পিচ, আদার না। প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট করব যে ছাদে একটু করে সবজি গাছ করুন। তার কারণ সবজি গাছ করলে এক তো আমরা সবাই সবজি খেতে পারি, বাড়ির ছাদের সবজি খেতে পারি,
আর 2 নম্বর, বাড়ির যে আদার্স মেম্বাররা আছে তারাও কিন্তু ভীষণভাবে খুশি হয়। আপনারা দেখবেন যে হয়তো কোনো বাগানে গাছ করতে দেয় না, সেই বাড়িতে ছাদের থেকে পেরে নিয়ে আসছে ঝিঙে, উচ্ছে, ভেন্ডি, মানে যেটা সিজনে যখন যেটা হয়, কিন্তু খুশি হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। বাড়ির ছাদের থেকে সবজি নিয়ে আসবেন আর বাড়ির লোক খুশি হবে না, এটা কিন্তু হতে পারে না। আর মোটামুটি 10, 15, 20 টাকার বীজ কিনলে এক একটা আইটেম পাওয়া যায়, তো চেষ্টা করে দেখা যেতেই পারে। আমরা যখন বলছি সহজ, তো সত্যি সহজ। মাটি, ভার্মি, কোকোপিট মিশিয়ে বসিয়ে দিন না, কি আছে। মাটি, ভার্মি, গোবর সার, কোকোপিটটা রাখবেন। সবজিতে কোকোপিটটা দিলে একটু ভালো হয়, ঠিক আছে, এটা নজর রাখবেন। আর নিজেদেরকে এইভাবেই ভালো রাখতে হবে, থাকতে হবে। আমরা যারা গাছ করি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে এই গাছের কাছে এলে মন শান্তি পায়। আর যদি নিজেদের পছন্দ জিনিস হয়, সেটা আর কি বলার, কি বলবো। গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল ফলো করুন। বিভিন্ন নার্সারি আসছে, সেটা বোগেনভেলিয়া হতে পারে, অ্যাডেনিয়াম হতে পারে, জবা হতে পারে, ফল হতে পারে। সব নার্সারির ভিডিও রেগুলার বিশেষে আসছে। অর্কিডের যেমন প্রচুর নার্সারি গজিয়ে উঠেছে, বোগেনভেলিয়ার এভাবে পরিচিতি বাড়ছে কিন্তু সব নার্সারি। এছাড়াও প্রচুর নার্সারি গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে রেগুলার বিশেষে আসতেই আছে। আরও ছোট ছোট নার্সারি তৈরি হচ্ছে, দেখে ভালোও লাগছে। কিন্তু একে অপরের মধ্যে হিংসে না আসুক, আর একে অপরের মধ্যে মারপিট না করি, শুধু মন শান্তি রেখে সবাই বিজনেস করুন, সবাই ভালো থাকুন, আর গাছ করুন সবাই মিলে। আজ এতটুকুই বলবো, বলে এখানে শেষ করবো ভিডিওটা।